পুরুদমে ফের প্রস্তুতি। ইরান যেন রূপকথার সেই ফিনিক্স পাখি, পুড়ে যাওয়ার পর ছাই থেকে যে জন্মায় আবার জেগে উঠে আরও শক্তিশালী হয়ে। মার্কিন বাংকার বাস্টার বোমাও যাদের দমাতে পারে না, টমাহক মিসাইলের আঘাতও যাদের কাছে নস্যি। এবার ক্ষতচিহ্ন মুছে পূর্ণোদ্যমে পরমাণু কর্মসূচি শুরু করার পথে আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। ক্রেন আর বুলডোজার পার করছে ব্যস্ত সময়, যেন রাতারাতি পুরো এলাকা মুছে ফেলার এক প্রতিযোগিতা চলছে। কিন্তু এ শুধু ভাঙা বিল্ডিং সরানো নয়, এ এক গোপন ইতিহাস মুছে ফেলার প্রচেষ্টা। গত জুনে ইসরায়েলি বিমান হামলায় মোজদেহ সাইটে একের পর এক বিস্ফোরণ ঘটে। জায়গাটি লভিসান 2 নামেও পরিচিত। মালিক আস্তার বিশ্ববিদ্যালয়ের লাগোয়া। বহু বছর ধরে আন্তর্জাতিক মহলের সন্দেহ, এখানেই ইরান গোপনে পারমাণবিক অস্ত্র তৈরির গবেষণা চালাত। ইসরায়েলের হামলার পর ধ্বংসাবশেষে কি প্রমাণ পড়ে থাকতে পারে তা জানতেই গবেষকরা স্যাটেলাইট চিত্রে চোখ রাখছিলেন। আর সেই ছবিতেই ধরা পড়েছে ইরান ভীষণ তাড়াহুড়ো করে ধ্বংস হওয়া ভবন ভেঙে সরিয়ে ফেলছে। ওয়াশিংটন ভিত্তিক ইনস্টিটিউট ফর সায়েন্স অ্যান্ড ইন্টারন্যাশনাল সিকিউরিটি বুধবার এক প্রতিবেদনে জানিয়েছে, এই দ্রুত পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান প্রমাণ করে ইরান চাইছে সবকিছু নতুন করে শুরু করতে। প্রতিষ্ঠানটির প্রধান ডেভিড আলব্রাইট এই ভাঙাগড়ার মূল লক্ষ্য সম্ভবত সেই গবেষণার চিহ্ন মুছে ফেলা, যা পারমাণবিক অস্ত্র তৈরির সঙ্গে যুক্ত হতে পারে বলে বলেছেন। তবে ইরান বারবার বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি শুধুই শান্তিপূর্ণ উদ্দেশ্যে, বিদ্যুৎ উৎপাদন ও চিকিৎসা গবেষণার জন্য। জাতিসংঘে ইরানের মিশন এ নিয়ে কোনো মন্তব্য করেনি। এদিকে জুনের মাঝামাঝি শুরু হওয়া ইসরায়েল ইরান যুদ্ধ ও মার্কিন হামলার পর থেকে আন্তর্জাতিক পরিদর্শন কার্যক্রম বন্ধ হয়ে গেছে। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA চেষ্টা করছে পুনরায় প্রবেশের অনুমতি পেতে। সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি সম্প্রতি ওয়াশিংটনে সাংবাদিকদের বলেছেন, ইরান আইনের দিক থেকে বাধ্য যাতে পরিদর্শকরা ঢুকে দেখতে পারেন। তাঁর দাবি, এখনই পরিদর্শন শুরু হওয়া উচিত। তিনি স্পষ্ট করে দেন, শুধু ফোর্দো, নাতানজ বা ইস্পাহান নয়, সব প্রাসঙ্গিক স্থানে তাদের যেতে হবে। প্রসঙ্গত, মার্কিন হামলার সময় এই 3টি মূল স্থাপনাও টার্গেট হয়েছিল। সেখানে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল, যার পরিমাণ 400 কিলোগ্রামেরও বেশি। আর এর বিশুদ্ধতা প্রায় পারমাণবিক অস্ত্র তৈরি করার মতো পর্যায়ে পৌঁছে গেছে। এমন পরিস্থিতিতে ইউরোপের 3 দেশ ব্রিটেন, ফ্রান্স ও জার্মানি শিগগিরই 2015 সালের চুক্তি অনুযায়ী জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনরায় চালু করার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। ওই চুক্তির লক্ষ্যই ছিল ইরানকে অস্ত্র তৈরি থেকে বিরত রাখা। কিন্তু আজকের বাস্তবতায় চুক্তি ভঙ্গের অভিযোগে আবারও কূটনৈতিক চাপ বাড়ছে। মোজদেহ সাইটের বিষয়ে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে IAEA। তাদের প্রতিবেদনে বলা হয়, এই স্থাপনার সরাসরি যোগসূত্র ছিল আমাদ প্ল্যান্টের সঙ্গে। এটি একটি গোপন প্রকল্প যা 2003 সালে থেমে যায় বলে ধারণা করা হয়। যুক্তরাষ্ট্র ও IAEA দুই পক্ষই আলাদা তদন্তে এই সিদ্ধান্তে পৌঁছেছিল। ইসরায়েলের হামলায় প্রথমে মোজদেহের কয়েকটি ভবন ধ্বংস হয়। এর মধ্যে একটির সঙ্গে ছিল অ্যাপ্লাইড ফিজিক্স ইনস্টিটিউটের সম্পর্ক। আরেকটি ভবন সন্দেহজনকভাবে যুক্ত ছিল শাহিদ কারিমি গ্রুপের সঙ্গে, যারা ক্ষেপণাস্ত্র ও বিস্ফোরক প্রকল্পে জড়িত থাকার অভিযোগ আগে থেকেই মার্কিন নিষেধাজ্ঞার আওতায়। সব মিলিয়ে ছবিটা এমন, একদিকে ধ্বংসস্তূপ সরানোর তড়িঘড়ি অভিযান, অন্যদিকে আন্তর্জাতিক চাপ ও কূটনৈতিক দর কষাকষি। প্রশ্ন উঠছে, সত্যিই কি ইরান গোপনে সেই পথেই হাঁটছিল যার শেষ প্রান্তে আছে পারমাণবিক বোমা, নাকি যুদ্ধ বিধ্বস্ত এই মুহূর্তে কেবল নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার চেষ্টা করছে তারা?